আমি কথা কইলে এত লাগে না? ঠিক আছে, করলাম চুপ। আর একটা কথাও কমো না, ঠিক আছে? চুপ করলে তুমি যদি খুশি থাকো, কইলাম না কথা, চুপ থাকলাম। আজকে থেকে আসমা খাতুন তোমার ভালো মন্দের মধ্যে আর নাই। নাই না, ঠিক আছে, কোনো সমস্যা নাই। খালি একটা কাম করে দিবে আমার লেগা, এই বুড়া মানুষের যে কদিন আছে একটু ঠিকঠাক মতো তার একটু সেবা যত্ন করবে, আর কিছু না। বাস এতটুকু করলে পার না। করতে হইব, কাজ দিতেছি তো করতে হইব, মাথা রাখবি। হাঁপাস কে আবার? ওই তোমার খুঁজতে খুঁজতে আসি না। তো জানো যদি আমি এখানে আছি, টাকা দিছে? হ দিছে, আর কইছে তুমি তো অন্য কোনো কামের ব্যবস্থা করো, আগামী মাসে গাড়ি বেচতে দিবে। আমার কাম নিয়ে কারো চিন্তা করতে হইব না, আমি আমার কামের খুব ভালো করে ব্যবস্থা করে রাখছি। আর যে এই গাড়ি ঠন ঠন রাস্তার মধ্যে বন্ধ হয়ে যায়, গাড়ি রুটে চালায় কোনো লাভ নাই, এমনি দিকে ছেড়ে দিব, কয়ে দিস গা। আর বড় গাড়ি না হলে আসলে পয়সাও নাই। হ্যাঁ ওস্তাদ, হ্যাঁ মুরব্বী আছে না গেছে? আছে, যাও না কোনো জায়গা আছে যে যাইব। তো তোর ভাবি যা শুরু করছে না, সারাক্ষণ খালি ঘ্যাচ 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 করতে, এমনি চিল্লাই ঠিক আছে তো অহনেই মুহূর্তে যদি চিল্লাই মাথা ঠিক থাকে, তুই আমার মানে এ তো পারলে আমারে বাড়ি শুদ্ধ বাইর করে দেয়, এরকম চিল্লাইতেছে। তাইলে তো বিপদ। ওস্তাদ, হ্যাঁ এই যে টাকা দিছে। ওরে খুব ভালো হয়েছে, এখন একটু ওষুধ টষুধ কিনতে পারবো। এই ঝামেলাটা তো তুমি ইচ্ছে করেই ঘাড়ে তুললা। রাস্তাঘাটে কত মানুষ মরে, কেউ কারো খবর রাখে? কি করলি তুই রা? তুই বুঝ যা কথা কস। ওই বেটা, ওই বেটা, ওই তোর হয়ে কোনো দোষ ফেলাই দিব, বেশি কথা কস। তুই দাস না দোষ কেটা করছে? আমি দোষ করছি, মাইনসে এটা সুদ দিব নাকি? মাইনসে সুদ দিব? এটা আমার বুঝাই লাভ নাই। যাও বাসায় যে ভাবিরে বুঝাও। তো তুই চিল্লাছিলি গায়, খবরদার ভাই সামনে সামনে খারাপ দিকে আমার দোষ। কথা কই বুঝ যা কবি, আমার সামনে পরপর করবি না। তোর ভাবি ছিলা, তুই আমার লগে ছিলাবি? হয় আমি তোর চাকরি করি? খবরদার কোনো কথা কই না, কই দিতেছি। আমাকে ওষুধ কিনতে হইব, তুই যা। আচ্ছা ঠিক আছে, ভাই ভুলে গেছে, মাথা গরম আসলে ও কি কি করছে কি মাথায় থাকে না আমার। তুই যা, কালকে সকালে আবার তোর লগে দেখা হইব, তখন তুই সবকিছু ঠিকঠাক করে দেবো। আমাকে ওষুধ কিনে তারপর আমার বাড়ি ফিরতে, তুই যা। তুই যাবে কি? তুই বরং এমনি থাক, আমি যেতেছি।